হ্যালো এভরিওয়ান, তুমি যদি এমটিএসের প্রিপারেশান নিচ্ছ আর তোমার যদি ইংলিশ উইক থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমরা ডিসকাস করব এমটিএসে ইংলিশে কী করে ভালো স্কোর করা যায়। কারণ ইংলিশ হচ্ছে একটা স্কোরিং সাবজেক্ট এমটিএসের দিক থেকে। এমটিএসে মিনিমাম থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ইংলিশে ভালো স্কোর করে, আর ইংলিশে করলে মুশকিল আছে চান্স। তোমার যদি গ্রামার উইক থাকে আর তুমি যদি ভাবো গ্রামার ঠিক করে তুমি ভালো স্কোর করে নেবে, তো দাঁড়িয়ে যাও, সেটা হবে না। কারণ আমাদেরকে দেখতে হবে যে এমটিএসে, কারণ গ্রামাটিক্যাল ইরোর থেকে বেশি কোশ্চেন হয় না। খুব আগে আমাদেরকে দেখতে হবে যে কোথায় থেকে বেশি কোশ্চেন হচ্ছে। এসএসসি এমটিএস 2024-এর যেখান থেকে বেশি কোশ্চেন হয়েছিল সেগুলো টপিক হচ্ছে এগুলো, যেমন কম্প্রিহেনশন প্যাসেজ থেকে হয়েছে, সবচেয়ে বেশি কোশ্চেন কম্প্রিহেনশন প্যাসেজ থেকে হচ্ছে। অ্যান্টোনিম সিনোনিম থেকে কোশ্চেন হয় বেশি। ইরোর স্পেলিং আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে মডারেট কোশ্চেন হচ্ছে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে মোটামুটি কোশ্চেন হচ্ছে। স্পেলিং এরর থেকে এক দুটো কোশ্চেন থাকে। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক দুটো পাবেই পার শিফটে। মেইনলি যেটা আমাদের ফোকাস হবে সেটা হচ্ছে গ্রামার না, সেটা হচ্ছে আমাদের রিডিং কম্প্রিহেনশন। কারণ রিডিং কম্প্রিহেনশন তুমি যদি ভালো করে করে নিতে পারো তাহলে তোমাকে গ্রামারের কোনো টেনশন নিতে হবে না। তুমি গ্রামার ছাড়াই তুমি ভালো স্কোর করতে পারবে। কারণ গ্রামার শেখাতে এখন বেশি টাইম না দিয়ে আমাদেরকে রিডিং কম্প্রিহেনশন, ভোকাবুলারিতে বেশি সময় দিতে হবে। গ্রামার তো ছোটো থেকেই শিখছো, কিন্তু গ্রামার যদি শেখার থাকতো, তো আমরা তো ক্লাস 5 থেকে গ্রামার শিখে আসছি। ক্লাস 5 থেকে কোনো টিচার ক্লাসে আসলেই আমাদেরকে প্রথমে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এগুলোই শেখাতো। সেইগুলো শেখার থাকলে তো আমরা আগেই শিখতে পারতাম। কিন্তু সেইখানে আর সময় ওয়েস্ট না করে আমাদেরকে স্মার্টভাবে স্ট্র্যাটেজি করতে হবে। তুমি যদি ভালো করে রিডিং কম্প্রিহেনশন পারো, তোমার মধ্যে একটা ফ্লুয়েন্সি চলে আসবে। তুমি ওয়ার্ড দেখেই তুমি বুঝতে পারবে যে তুমি কোনটা ভুল আছে ওয়ার্ডে, তখন তোমার গ্রামাটিক্যাল এররগুলো তুমি নিজেই ঠিক করতে পারবে। যেমন আগে 2024-এ যেগুলো পরীক্ষা হয়েছিল সেই শিফট অনুযায়ী আমরা যদি দেখি কোশ্চেন, দেখো স্পেলিং মিরর স্পেলিং থেকে এসছে পার শিফটে দুটো করে কোশ্চেন। সিনোনিম এসছে দুটা, অ্যান্টোনিম একটা থেকে দুটা, ইডিয়ম আসছে একটা, খুব বেশি দুটা। এই যে ইরোর থেকে আসছেই কোশ্চেন আসছে। স্পেলিং, গ্রামাটিক্যাল আছে, ক্লোজ টেস্ট আছে চারটা। ক্লোজ টেস্ট, এই দেখো ক্লোজ টেস্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। ক্লোজ টেস্টটাও সেম রয়েছে এই রিডিং কম্প্রিহেনশনের মতোই। আমরা যদি রিডিং কম্প্রিহেনশন করতে পারি তাহলে ক্লোজ টেস্ট আমরাও ইজিলি করতে পারবো। সেটার জন্য তো গ্রামাটিক্যাল 100টা 60টা রুল মুখস্থ করা পসিবল না। আর গ্রামার শেখার, যেটা তো শুরুতেই বললাম, গ্রামার শেখার থাকলে আমরা শুরুতেই শিখতে পারতাম। এখন গ্রামার শেখাতে সময় নষ্ট করে কোনো লাভ নেই। বারবার করে বলছি, গ্রামার ছাড়া তুমি ইংলিশে ভালো স্কোর করতে পারবে। সেটার জন্য আমাদেরকে কী কী করতে হবে সেটা ডিসকাস করি, চলো। দেখো ইংলিশের হচ্ছে 3টে ভাগ। দেখো ইংলিশ হচ্ছে দ্য রিয়েল কিং মেকার, ঠিক আছে। ইংলিশ 3টে পার্টে ভাগ আছে। দেখো প্রথমে আছে দেন কম্প্রিহেনশন, দেন গ্রামার, ঠিক আছে। এবার সিম্পল ভার্বস, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ঠিক আছে। কম্প্রিহেনশনের শর্ট প্যাসেজ, লং প্যাসেজ, প্যারাজাম্বল, ক্লোজ টেস্ট আছে। এই গ্রামারে রয়েছে রুল বেসড ইরর, যেগুলো বারবার ঘুরে আসে। সেম কিছু রুল আছে যেখান থেকে বারবার কোশ্চেন হয়, ঠিক আছে। আমাদেরকে মেন ফোকাস হচ্ছে ভোকাবুলারি ঠিক করতে পারি, তাহলে আমরা ইংলিশে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম স্কোর করতে পারবো। ভোকাবুলারি ঠিক করার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি প্রথমে ফোকাস রাখতে হবে ভোকাবুলারি। ইডিয়ম ফ্রেজ মুখস্থ করতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মুখস্থ করতে হবে। এই যে প্রিপোজিশন কিছু ফিক্সড প্রিপোজিশন আছে যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এবং ফিক্সড প্রিপোজিশন যেটার পরে যেমন টু বসে, ফোর বসে, ঠিক আছে। আর ওই কম্প্রিহেনশন, শর্ট প্যাসেজ, লং প্যাসেজ, প্যারাজাম্বল, এগুলোর জন্য আমাদেরকে কী করতে হবে, রিডিং করতে হবে। ইংলিশ বই, নিউজ পেপার, আগে বলছি কী করতে হবে। আর গ্রামারের জন্য আমরা করতে পারি সিম্পল। গ্রামারে বেশি সময় না দিয়ে আমরা সিম্পল রুলস শিখবো। বা তোমরা চাইলে নিতু ম্যামের 60 রুলস আছে, কিন্তু সেই তো আবার রুলস মুখস্থ করতে হবে। তার থেকে বেটার হচ্ছে আমান স্যারের একটা ক্লাস আছে ইংলিশ, ইউটিউবে সার্চ করবে আমান স্যার ইংলিশ গ্রামার, সেখানে পেয়ে যাবে। বেসিক থেকে শেখানো আছে। আমি বারবার করে বলছি যে ইংলিশ গ্রামার তুমি শিখতে সময় লাগবে, ঠিক আছে। তুমি যদি নিজের ভোকাবুলারি ঠিক করতে পারো, তুমি ইংলিশে 70% স্কোর, 70 স্কোর করতে পারবে 75-এর মধ্যে। ইংলিশ পুরোটাই হচ্ছে
ভোকাবুলারি খেলা। কারণ তুমি যদি একটা ব্রিটিশকে জিজ্ঞেস করো, যা বিদেশি আছে তারা জিজ্ঞেস করো যে ওদের কতটা গ্রামার ওরা ইউজ করে নিজের ওয়ার্ডে, এখনই যদি আমি কোনো বাংলা ওয়ার্ডে একটা বাংলা ওয়ার্ড বলি, তো তুমি ব্যাকরণ কতটা বলতে পারবে বাংলা ব্যাকরণ? ওই কোনো একটা কথা আছে যে কোনো ভাষা শেখার জন্য ওর গ্রামার দরকার না, ওটা হচ্ছে ন্যাচারালি কথা বলতে বলতে শেখা সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে সেই ভাষাটা শেখার। সেম মতো হচ্ছে আমাদের ইংলিশ ছোটো থেকে ভরে দেওয়া হয়েছে মাথায় যে গ্রামার পারলে ইংলিশ পারবে, কিন্তু মেন হচ্ছে আমাদের ভোকাব। আমরা যদি কম্প্রিহেনশন ভালো করে করতে পারি তাহলে ইংলিশ ভালো করে হবে। গ্রামার হচ্ছে রুলস, সে শিখতে আমরা ছোটোতেই থেকে শিখছি কিন্তু শিখতে তো পারছি না। ঠিক আছে, তো আমরা যদি ভোকাবুলারি ভালো করে পারি আর কম্প্রিহেনশন ভালো করে যদি করি তাহলে আমরা ইজিলি ভালো করে করতে পারবো ভালো স্কোর। এবার আমরা ভোকাবুলারি ঠিক করার জন্য কী করতে পারি? ভোকাবুলারি ঠিক করার জন্য আমরা ডেইলি নিউজ পেপার পড়তে হবে, আমাদেরকে মিনিমাম 1 ঘন্টা থেকে 1 ঘন্টা মিনিমাম পড়তে হবে। আর সবচেয়ে বেস্ট নিউজ পেপার হচ্ছে দ্য হিন্দু। হিন্দু থেকে স্টার্ট করো, হিন্দু সবচেয়ে ভালো নিউজ পেপার হচ্ছে। হিন্দু থেকে তুমি ডেইলি হাফ অ্যান আওয়ার তুমি পড়তে পারো, প্যাসেজগুলো পড়তে পারো। ঠিক আছে, তাছাড়া তুমি যদি আর গ্রামারের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই নিতু ম্যামের ভলিউম 1 বুক। তুমি এখান থেকে একটা চ্যাপ্টার ধরলে, সেটা ইউটিউবে সার্চ করলে, টপিক বুঝতে পারলা এবং প্র্যাকটিস করতে থাকো, ধীরে 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 হয়ে যাবে। বেশি ফোকাস আমাদের থাকবে ভোকাবুলারিতে। আমরা যদি ভোকাবুলারি ভালো করে করতে পারি তাহলে আমরা ভালো স্কোর করতে পারবো। কারণ ভাষা কোনো গ্রামার থেকে বোঝা যায় না। ভাষা হচ্ছে কি, কথা বলতে বলতে যেমন হয়। আমরা যেমন গ্রামার কতটা, বাংলা ব্যাকরণ আমরা কতটা জানি, কে কতটা জানে, কিন্তু বলতে বলতে তো পারি আমরা। তো ওই মতো হচ্ছে ভোক্যাব। আমরা যদি ভোক্যাব স্ট্রং থাকে